হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি তোমাদের সামনে পাকা আমের চাটনি করে দেখাবো। দেখো, কড়ার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলোকে একটু নাড়াচাড়া করে এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1.5 চামচ নুন দিলাম, টোটাল 1 চামচ হলুদ দেবো। এতে দিয়ে নাড়াচাড়া করে নেবো হলুদ দিয়ে। তোমাদের যদি এই পাকা আমের চাটনির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। হলুদ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা বাড়িতে সবাই তো কাঁচা আমের চাটনি খাই, তো পাকা আমের চাটনি করে দেখো কেমন লাগে, খুব সুন্দর টেস্টি হয়। দেখো, আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা আম সেই আন্দাজে চিনি দিলাম। তোমরা যদি খুব মিষ্টি খাও তাহলে একটু চিনিটা বেশি দেবে, আর যদি টক মিষ্টি খাও তাহলে চিনিটা অল্প দেবে। যেহেতু পাকা আমটা মিষ্টি, তাই জন্য চিনিটা অল্প দিলেই ভালো হবে। দেখো, নাড়াচাড়া করে নিয়েছি, কালারটা কি সুন্দর বেরিয়েছে চিনি দেওয়াতে। এবার আমি এখানে অল্প জল দিয়ে দিলাম, সামান্য, খুব বেশি জল দেবো না, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছি, ঢাকাটা খুলে দেখছি আমটা পুরো ফুটে গেছে, পুরো ফুটে গিয়ে খুব সুন্দর গ্রেভি হয়েছে। এবার এতে আমি পাঁচফোড়ন মশলা গুঁড়ো দেবো, 1/2 চামচ পাঁচফোড়ন গুঁড়ো মশলা দিচ্ছি, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ ছাড়ছে পাঁচফোড়নের গুঁড়ো দিলে, তাড়াতাড়ি গন্ধ ছাড়ে। দেখো, আমাদের পাকা আমের চাটনি রেসিপিটা